দর্শক, নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের রামনগর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যোগ দিচ্ছেন। সত্যজিৎ, একটু জানতে চাইবো যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন, এবং একই সাথে একটু জানাবেন তামিলনাড়ুর বিষয়ে গণমাধ্যম কি বলছে। আমরা এর মধ্যেই জেনেছি কিছু কিছু জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আসলে এড়ানোর জন্য বা প্রতিরোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, সব মিলিয়ে একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত একটি বিধানসভা ছিল নন্দীগ্রাম। সেখানে ছিলাম। আমি দেখিয়েছি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। ধাক্কাধাক্কির বেশ কিছু ঘটনা ঘটেছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামনগরে এই বুথে। এখানেও দেখুন কেন্দ্রীয় বাহিনীর আর কি জওয়ানরা আছেন এবং ভোটাররা ভোট দিয়ে বেরিয়েছেন। দাদা, একটু কথা বলবো। ভোট তো দিলেন, কেমন দেখলেন পাহারা? খুব ভালো, পাহারা খুব ভালো। হ্যাঁ। একদম লোক একদম শান্ত শিষ্ট ভাবে একদম ভোট দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, একদম খুব ভালো। লড়াইটা এখানে মূলত খুব কার ভালো। সাথে কার? কোনো লড়াই নেই, জনতাই ভালোভাবে ভোট দিতে পারছে, এইটাই না, সবথেকে বড় আমি বলছি কথা। তৃণমূল বিজেপির মধ্যে কি লড়াই হচ্ছে এখানে? না 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 না, তাহলে কোনো লড়াই এখানে জয়ের পাল্লা ভারী কার দিকে? ওটা তো বলবে, রেজাল্টই বলবে। রেজাল্টই বলবে। তা আপনি শুনলেন যে একজন ভোটার তিনি কিন্তু খুশি যেভাবে কড়া পাহারা দেয়। আপনাকে আরো দুটো ঘটনা বলি যে পশ্চিমবঙ্গে কিন্তু মুর্শিদাবাদের নওদায় কিছুক্ষণ আগে, এখান থেকে ঘন্টা দুই আগে কিন্তু একবার আক্রান্ত হয়েছিলেন হুমায়ুন কবির, যিনি প্রাক্তন তৃণমূল নেতা বিধায়ক ছিলেন। পরবর্তীতে এই নির্বাচনের ২ মাস আগে তিনি নতুন দল করে নাম জনতা পার্টি। সেখানে নওদায় যখন বুথ পরিদর্শনে যখন যান, তখন কিন্তু তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন, বিজেপির এজেন্ট বলা হয় তাকে। এরপর তিনি যান, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করেন। এরপরে দেখা যায় যে কিছুক্ষণ আগের ঘটনা, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তাকে তাড়া করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, কি চড় কিল ঘুষি আর কি তাকে মারধর করা হয়। সাথে সাথে সেখানে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর তাকে উদ্ধার করে তিনি আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের এরকম মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর নন্দীগ্রামের একটি এরকম বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া কিন্তু স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। পাশাপাশি তামিলনাড়ুতেও কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হিংসা এড়াতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেভাবে নির্বাচন পরিচালনা করছে ভারতের জাতীয়। সত্যজিৎ চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই ভোট শেষ হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আরো কিছু আপডেট আমরা পরবর্তী সংবাদে নিব। দর্শক, সত্যজিৎ চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনের সব খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।